যা গেল আল্লাহ পাক আমল করার জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন। কথা বলেন না, কিসের জন্য পাঠাইছেন? কি আমল? ভালো যত কাজ আছে তাকেই ভালো আমল বলা হয়। মন্দ যত কাজ আছে সেই কাজকে মন্দ আমল বলা হয়, মানে বদ আমল বলা হয়। কি আমল বলা হয়? বদ আমল। একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। গুনাহের যত কর্ম আছে, কাজ আছে, এগুলোকে বদ আমল বলা হয়। নেকের যত কাজ আছে এগুলোকে নেক আমল। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, आशिक हो बिरादर शाहिन शाहिद आलम, आशिक हो बिरादर शाहिन शाहिद आलम, सुन्नत की पैरवी गोर दे रहो हर जहर दो, सुन्नत की पैरवी गोर दे रहो हर जहर दो। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাবে বর্ণনা করেন। আল্লাহ পাক বলেন, ওমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগো আমরদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে এমন ব্যক্তি রয়েছে, মানুষের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যারা আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য নিজের জান জীবন উৎসর্গ করে দেয়। আল্লাহ পাক বলেন, শোনো গো, আমি আল্লাহ এমন বান্দাদের প্রতি খুব অনুগ্রহশীল। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা খাঁটি মুমিন মুত্তাকিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য সদা সর্বদা নেক আমল করতে প্রস্তুত থাকেন, আল্লাহ পাক বলেন এমন বান্দাদের প্রতি আমি আল্লাহ অনুগ্রহশীল, তাদেরকে খুবই মোহাব্বত করি, পছন্দ করি। আল্লাহ পাক বলেন, এই জমিনটাকে আমি আল্লাহ বিশাল বড় একটা পরীক্ষার হল বানায়া আমি আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ার এই বিশাল পরীক্ষার হলে জমিনের মধ্যে বান্দা বান্দি পাঠাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বহুদা দুনিয়ার জমিনে পাঠাই নাই, আমি আল্লাহ পাক তোমাদেরকে অনার্থক দুনিয়ার জমিনে পাঠাই নাই। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো শুধু ঈমান আনয়ন করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব? আমি আল্লাহ তোমাদেরকে কোনো পরীক্ষা করব না। না বান্দা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ কি মনে করেছো ঈমান আনয়ন করেছো এই বললে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন, তোমাদের পূর্ববর্তীগণদের নেই, তোমাদের এখন পর্যন্ত তোমাদের কাছ থেকে কোনো পরীক্ষা নেওয়া হয় নাই। আল্লাহ পাক বলেন,
আমি আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করে দেখব ইমানের দাবিতে কারা সত্যবাদী, ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী। আজ বর্তমান সমাজের মধ্যে ইমানদারের কিন্তু অভাব নাই, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন কারা সত্যবাদী, ইমানদার, ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ পাক বলেন ইমান আনয়ন করেছো, নিজের ইমানদার দাবি করো, মুমিন দাবি করো, কিন্তু এখন পর্যন্ত সুদের খাতার মধ্যে তোমার নামটা লেখা আছে। আল্লাহ পাক বলেন ইমানের দাবি কইরা মিথ্যাবাদী হয়ে গেছো। আল্লাহ পাক বলেন ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী এবং কারা সত্যবাদী। সবাই তো মুমিন, সবাই তো ইমানদার, সবাই তো পরহেজগার, পাঁচ ওয়াক্ত নামাজি, তসবিহ জপে, আবার পাঁচ ওয়াক্ত নামাজ সবার সামনে সব প্রথম কাতারের মধ্যে বৈশা আদায় করে। এই বান্দার নামটাও সুদের খাতার মধ্যে আছে না নাই? বছরে বছরে হজ করে আবার সুদের ব্যবসাও করে পত্তনে টাকা লাগায়, এমন হাজি সাহেব আমগো সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলেন ইমানদার নিজের যদিও দাবি করো, আল্লাহ পাক বলেন ইমানের দাবিতে তুমি হইলা মিথ্যাবাদী। অতএব একজন মুমিন ইমানদার জীবনও কোনোদিন সুদ খাইতে পারে না, হারাম ভক্ষণ করতে পারে না, বেপরদায় চলতে পারে না, এতিমের হক আত্মসাৎ করতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না, কাউকে গালি দিতে পারে না, জবান দিয়ে কাউকে কষ্ট দিতে পারে না, গীবত করতে পারে না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাউকে আঘাত করতে পারে না, রক্তের গরম, টাকার গরম, ক্ষমতার গরমে মাজলুমের উপর ঝাঁপাইয়া পড়তে পারে না। কথা বলো ঠিক না বেঠে? আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে এটা স্পষ্ট করে বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এখন আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী গণদের নাই তোমাদের কাছ থেকে পরীক্ষা নেয় নাই। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার মুমিন নিজের দাবি করো, সারা জীবন আরেকজনের হক নষ্ট কইরা খাইছো, আরেকজনের জমিনের লাইল ঠেলে ঠেলে প্রত্যেক বছরে বছরে লাগানের আগে দিয়া অর্ধ হাত এক হাত পর্যন্ত বাড়াইছো, এমন জমিনের লাইল ঠেলার মতন ব্যক্তি সমাজে আছে না নাই? এই বেডার জায়গা হইল 30 শতক, এটারে বানাইয়া রাখছে 40 শতক, কথা কোন ঠিক না বেটি? হের জমিনটা হইল মাত্র 15 শতক, এ প্রতি বছরে 4 আঙ্গুল 6 আঙ্গুল বাড়াইতে বাড়াইতে এখন এইটা হয়ে রয়েছে 30 শতক, কথা কয় না? আসেনি এমন আল্লাহওয়ালা মানুষ আসেনি? আবার হ্যাঁ কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত। আল্লাহ পাক বলেন ওরা হলো ইমানদার, ঠিক নিজের দাবি করে, কিন্তু ওরা মিথ্যাবাদী। কথা বোঝাইতে পারি নাই? ওরা হলো মিথ্যাবাদী, ওরা এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই। আবার ওদের কাছে কোনো পরীক্ষাও মুসিবতও যায় না, অথচ প্রকৃত মুমিন যারা আমগো সমাজে অভাব নাই, জীবন অন্যটার দিকে লোভ করে না, খায়ও না, পরে থাকলেও ফিরেও তাকায় না, এমন ইমানদারও আছে আমগো সমাজে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ মিস দেয় না, তাসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহর জিকির করে, কিন্তু সমাজে ওরা বিয়ের দাওয়াত পর্যন্ত পায় না, কথা কয় না? বিচারের মধ্যে ডাকবে তো দূরের কথা, একটা ছোট্ট অনুষ্ঠানে হেরা দাওয়াত পায় না। যারা সুদখোর মোড়া মোড়া গলা কথা কয়, হেরা সবার আগে দাওয়াতি মেহমান। কি আমার কথা কি খারাপ বলতেছি, কি মিথ্যা বলতেছি নাকি? হয়তো আপনাদের এই সমাজে নাই, কিন্তু অন্য অস্ত্র অভাব নাই, কথা কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার। কত বড় আহাম্ম কপাল পোড়া একটা গরিব মানুষ, তারা দাওয়াত দিলে হয়তো 2-4-5 হাজার টাকার কোনো প্রাইজ পুরস্কার অথবা কোনো
কিছু পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে না, এই জন্য তাকে দাওয়াত করেন না। দূরের মেহমান, দূরের মেহমান অবৈধ ব্যবসা করে একসাথে, এই লোকেরও দাওয়াত করে বাড়িতে আনে, আছে না নাই? আল্লাহ পাক বলেন ও হলো ইমানের দাবিতে মিথ্যাবাদী। সে ইমানের দাবিতে মিথ্যাবাদী যে প্রতিবেশীর হক আদায় করে না। সে হলো ইমানের দাবিতে মিথ্যাবাদী যে প্রতিবেশীর হক আদায় করে না, যে মিসকিনদের হক আদায় করে না, যে গরিব অসহায় মানুষের হক আদায় করে না, সে হলো ইমানের দাবিতে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন পরিপূর্ণ মুমিন ইমানদার যাদেরকে আল্লাহ পাক প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ পাক এত বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাথালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ কি মনে করেছো এমনিতেই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দেব না? আল্লাহ পাক বলে এমনি আমি আল্লাহ কাউকে জান্নাত দেব না। অথচ এখনো পর্যন্ত তোমাদের পূর্ববর্তী গণদের উপর ইমানের দাবিতে যেই বড় বড় পরীক্ষা ছিল, মুসিবত আসছিল, তাদেরকে পাকড়াও করেছিল। এত বড় বড় মুসিবত তাদেরকে পাকড়াও করেছিল। আল্লাহ পাক বলেন ওয়াজুলজিলু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসিবতে এবং অত্যাচারে নির্যাতনে ওই ইমানদার বান্দাগুলো জর্জরিত হয়েছে। একটা পর্যায়ে ওই ততারিন্দন সময়ের নবী এবং তার অনুসারীরা, নবী এবং তার সঙ্গী সাথীগণ আর্তনাদ করে রবকে ডাক দিয়া কয়, ও মালিক, কখন আপনার পক্ষ থেকে সাহায্য আসবে? আল্লাহ আর সহ্য করতে পারি না, জালেমদের অত্যাচার বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে ওই মুমিন বান্দাদেরকে বলেছিল, আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ পাক ওই নবী এবং তার উম্মতদেরকে, মুমিন বান্দাদেরকে সান্ত্বনা দিয়া বলেছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতি নিকটে। বলেন তো এই কঠিন পরীক্ষা মুসিবত আমার উপর আপনাদের উপর এই পর্যন্ত আসছে কিনা? বলেন কোন মুসিবত এ পর্যন্ত আসে নাই। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, একটা বান্দাও জান্নাত পাইবা না যতক্ষণ না পর্যন্ত ঈমানের পরীক্ষায় পরীক্ষা না দিবা। আগের যুগের নবী এবং রাসূলগণদের উম্মতেরা এত কঠিন কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছিলেন, বড় বড় পাহাড় সমতুল্য বিপদের সম্মুখীন হয়েছিলেন। এরপরেও একটা ইমানদার বান্দা তাদের ইমান থেকে পিছপা হয় নাই। ও নবীর উম্মতির দল, আজ যদি হিন্দুরা, হিন্দুস্তানের ভারতের হিন্দুরা আমগো বাংলাদেশের প্রতি লোভ কইরা দখল করার চেষ্টা করে, বলেন তো বাংলাদেশ জয় করতে, স্বাধীন করতে ভারতের হিন্দুদের কতদিন সময় লাগবে? বেশি দিন সময় লাগবে? কথা কয় না। নবীর উম্মতের দল বরঞ্চ ওই ফিলিস্তিনির মাজলুম মুসলমানের দল দীর্ঘ ৭৫ বছর পর্যন্ত ওই দখলদার ইহুদিবাদীদের মোকাবেলা এখনো রাজপথ ছাড়ে নাই, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ছাড়ে নাই।
এ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে হাজার হাজার ফিলিস্তিনের মুসলমান জীবন দিল। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে একদল মুজাহিদ, একদল আমি আল্লাহর বাহিনী মানুষের মধ্যে থাকবে। ওরা সময়ে সময়ে আমি আল্লাহর সম্মান রক্ষা করবে। যেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবা ছিল, যেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করিয়া বিশ্ব নবী নিজে নামাজ পড়লেন, যেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবীজ ইমাম হইয়া 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ওরে নবীর উম্মতের দল, তাদের ঈমান কিন্তু আমাদের ঈমানের মতো না। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্দশার কষ্ট নিয়া নবীর কাছে অভিযোগ করার জন্য দৌড়ায়। ওই সময় পয়গম্বর খানায়ে কাবার ছায়ার নিচে নিজের চাদরটারে বালিশ বানাইয়া আশ্রয় নিচ্ছে, বিশ্রাম নেয়। নবীজি একটু রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আরো কয়েকজন সাহাবা নবীর কাছে গিয়া কয়, পয়গম্বর জালেমদের অত্যাচার বরদাস্ত করতে পারি না, জালেমদের নির্যাতন সহ্য করতে পারি না। যেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, শুধু কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে পাহাড়ের উপরে নিয়ে, চূড়ার উপরে নিয়ে গাছের সাথে হাত পা গুলি বাইদা জিহ্বার মধ্যে বড় কাটা পর্যন্ত ঢুকায়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কম কষ্ট পায় নাই। কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে বেঈমানদের কম নির্যাতন বরদাস্ত করে নাই, সহ্য করে নাই। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, এই ইসলামের জন্য আমি আর আপনি এক ফোঁটা রক্ত এই পর্যন্ত জমিনে দেই নাই। এই জন্য ইসলামের কদর আপনার কাছে আমার কাছে নাই। সাহাবাই কারাম ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের গায়ের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিলেন। নবীর কাছে গিয়ে কয়, পয়গম্বর আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না নাকি? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান না নাকি? রহমতের নবী সরওয়ারে দু আলম ওই নবী ডাক দিয়া বলে, ও সাহাবারা, তোমাদের উপর কি নির্যাতন বা কি দুঃখই বা এসেছে? তোমাদের পূর্বেকার আগের যুগের যারা ইমানদার হয়েছিল, আল্লাহকে বিশ্বাস করেছিল, যারা ইমানদার হয়েছিল, কালেমা পড়েছিল, শুধু ইমান আনয়ন করার কারণে ওই তো তার ইন্ধন সময়ের জালেমের পাঁচটা কুকুরগুলো বাহিনীগুলো ইমানদারদেরকে ধরে আনতো, গর্ত করে তাদের শরীরে অর্ধাংশ মাটির নিচে পুঁতে তাদেরকে দাঁড় করিয়ে রাখতো। লম্বা একটা করাত, ওই কোরআনটা মাথার উপর স্থাপন করিয়া ইমানদারদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। নবী ডাক দেখো, সাহাবী, এত পাশবিক অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও একটা ইমানদার তাদের ইমান থেকে পিছপা হয় নাই। মায়ান নবী ডাক দে বলে, ও সাহাবী, তোমাদের পূর্বিকার যারা ইমানদার হয়েছিল, এই জমিনের মধ্যে আল্লাহর নাম তাওহীদের বাণী যারা প্রচার করেছিল, লোহার চিরুনি দিয়া মাংসগুলো, হাড্ডি থেকে মাংস এবং স্নায়ু পর্যন্ত তুলে ফেলা হতো। লোহার চিরুনি দিয়া আশ্রাইয়া শরীরের গোশতগুলো তুলে ফেলা হতো। এত নির্যাতনের পর এরপর তাদেরকে তাদের ইমান থেকে ফিরাইতে পারতো না। নবী বলেন, আল্লাহর কসম করে বলি, এই দিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে অবশ্যই। মায়ার নবী বলেন, তখন একজন উট আরোহী সানা থেকে হাজারে মাউত পর্যন্ত সফর করবে। এত সুদীর্ঘ লম্বা সফরে আল্লাহ সারা দুনিয়ার কোন জালেমকে ভয় করবে না। আই বিরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বতরু বুআদাজ মারিফত।
রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন, ও সাহাবী, মেষপালের সময়ও বলে মেষপাল শুধু নেকড়ের ভয়ে ছাড়া আর দুনিয়ার কাউকে ভয় করবে না, তবে তোমরা খুব তাড়াহুড়া করতেছো। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেওয়া লাগবে। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাদের উপর এত কঠিন বড় বড় বিপদ মুসিবত এখনো আমাদেরকে পাকড়াও করে নাই। আল্লাহ পাক এত বড় বড় কঠিন পরীক্ষার সম্মুখীন আপনাকে আমাকে এখনো করে নাই। তবে রবের কাছে হাত উঠায়া দোয়া করবেন, ও মালিক, আয় আল্লাহ, এত বড় বড় পরীক্ষার সম্মুখীন করবেন না, পরীক্ষার ফিতনা হতে আমাদেরকে আপনি হেফাজত করবেন। কারণ মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করেন, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে পরীক্ষার ফিতনা হতে বেঁচে গেল। নবীজি হাদিসের মধ্যে 3 বার কথাটা উল্লেখ করেন, কারণ পরীক্ষার ফিতনা কিন্তু মারাত্মক। কথা বলেন ঠিক না বেঠিক? ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল করার জন্য আমি আল্লাহ দেখব কে নেক আমল বেশি করে। সেই কারণে আল্লাহ পাক জমিনের মধ্যে মানুষ পাঠাইলেন। দুনিয়ার মানুষ নেক আমল করার ইচ্ছা নাই, দুনিয়ার মানুষ নেক আমল বাদ দিয়া বদ আমলের প্রতিযোগিতা চালায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল বেশি বেশি করো। নেক আমল যদি বান্দা করো, আল্লাহ পাক বিশাল বড় জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কে তোমাদের মধ্যে উত্তম। অতএব আমল করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এটা কিন্তু শেষ জামানা, আখেরি জামানা। মায়ার নবী ১৫০০ বছর আগে এই জামানা সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন। রহমতের নবী সরওয়ারে দু আলম, ওই নবী হাদিসের মধ্যে বয়ান করেন, ইয়াতি আলান নাস আলা দীনিহিম আলা জামানু সাবিরু ফীহিম, ইয়াতি আলান নাস জামানু সাবিরু ফীহিম আলা দীনি কুল্লি কাল কাবিজি আলাল জামরি। রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন, মানুষের উপর এমন একটা যুগ আসবে, ইমানদাররা জ্বলন্ত আঙ্গার হাতের মধ্যে রাখা, ইমান ধরে রাখার চাইতে আরো বেশি কষ্ট হয়ে যাবে। বলে হাতের মধ্যে অঙ্গার রাখা, জ্বলন্ত অঙ্গারটা হাতের মধ্যে রাখা, এর চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে একটা ইমানদার তার ইমানকে ধরে রাখা। আমরা অনেকেই আছি ইসলাম সম্পর্কে জানি না, কোরআন হাদিসের ইলম আমাদের মধ্যে নাই। ও নবীর উম্মতের দল, সকালবেলা মুসলমান, বিকালবেলা বেঈমান, সুদ খাইতে খাইতে, হারাম খাইতে খাইতে, জিনা করতে করতে, বেপরদায় চলতে চলতে, গাঁজা টানতে টানতে, মদ খাইতে খাইতে, বাবা খাইতে খাইতে, ফ্রেন্সিডি খাইতে খাইতে, আল্লাহর বান্দার ইমান আছে না নাই নিজেও জানে না। ও যে একজন মুসলমানের সন্তান, এই বান্দার খবর পর্যন্ত নাই। এমন গাঁজাখোর বাবাখোর সমাজের মধ্যে অভাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? একটা সময় দোয়া করতাম, আয় আল্লাহ যুব সমাজকে মাদক থেকে হেফাজত করো। এখন এর আগে দোয়া করা লাগবে, আয় আল্লাহ কিশোর সমাজকে মাদক থেকে হেফাজত করো। 10 বছর, 12 বছর, 16 বছর, 18 বছর এই ছেলেরা গাঁজা নিজেও খায়, আবার গাঁজার ব্যবসাও করে। এর নামই হলো আখেরি জামানা। কি নাম বলেন? এটার নাম হলো আখেরি জামানা। ও যুবক ভাইরা, কিশোর ভাইরা, আজকে হারাম গুনায় লিপ্ত হইয়া গুনার প্রতিযোগিতায় মেতে উঠেছ, অথচ একটু পিছনের দিকে ইতিহাস পড়ে দেখো, পিছনের দিকে তাকাও। আজকে এত সুন্দর ইসলাম পাইয়া নামাজ পড়লে কেউ বাধা দেয় না, পিটায়ও না, দাড়ি রাখলে কেউ বাধা দেয় না, টুপি মাথায় দিলে কেউ মারে না, জিকির করলে কেউ মারে না, কোরআন তেলাওয়াত করলে কেউ পিটায় না। এমন একটা সময় ছিল মুসলমানদের সামনে, শুধু ঈমান আনয়ন করার কারণে, কালেমা পড়ার কারণে
নিজের বাপ দাদার ভূমি পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। শুধু তাই নয়, মাকে পর্যন্ত ছেড়ে দেওয়া লাগছে। শুধু তাই নয়, গায়ের পোশাক পর্যন্ত তার কওমের লোকেরা টেনে টেনে খুলে রেখে দিয়েছে। এরপরে ওই সেই মুসলমানরা তাদের ঈমান থেকে পিছপা হয় নাই। এই পরীক্ষা যদি বর্তমানে বাংলাদেশে আসে, ওরে আল্লাহ রে, খবর থাকবে না। বেশিরভাগ মুনাফিক দেখা যাবে। কথা কোন ঠিক না বেঠিক? নবীজির প্রিয় একজন সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আব্দুল্লাহর বাবা বিশাল বড় সম্পদের মালিক। কোনো জিনিসের অভাব নাই, রেশমি কাপড়ের পোশাক পরিধান করত সেই আব্দুল্লাহ। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম ফজরের জামাতে যাবে মসজিদে নববীতে। রহমতের নবী সরওয়ারে দু আলম ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে। নবীজি হুজরা শরীফ থেকে বের হইলেন। গভীর রাত। নবীজি তাকায়া দেখে হুজরা শরীফের বাহিরে একজন ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায়, গায়ের মধ্যে এত ছোট্ট এক টুকরা কাপড়, উপরে উঠাইলে নিচে দিয়া খালি হয়ে যায়, নিচের দিকটা ঢাকলে উপর দিক দিয়া খালি হয়ে যায়। মায়ার নবী ডাক দিয়া কই, কে গো তুমি? এই গভীর রাতে, গভীর রজনীতে, কোন কোন শীতের মধ্যে কোথা থেকে আসছো? কি তোমার পরিচয়, কি নাম বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কি আমার চিনতে পারেন নাই? আমি তো আপনার আব্দুল্লাহ, কিছুদিন আগে নতুন মুসলমান হইলাম, কালেমা পড়ে মুসলমান হইলাম। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবীজি ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন বলো? তোমার এই হালাত কেন বলো? তোমার বাবা তো সম্পদশালী, তোমার তো কোনো জিনিসের অভাব নাই। কিছুদিন আগেও তো তুমি প্রায় সময় আমার দরবারে আসতা, রেশমে কাপড়ের পোশাক পরে আসতা, এমন বেশভূষায় আসতা, রাজার হালাতে আমার দরবারে আসতা। কি ব্যাপার আব্দুল্লাহ, এখন তোমার শরীরের মধ্যে ভালো কাপড় নাই, এত ছোট্ট এক টুকরা কাপড় নিয়ে কোথা থেকে আসছো? ব্যাপার কি খুলে বল। আব্দুল্লাহ চোখ থেকে পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আমার বাবা মৃত্যুর আগে আমার চাচার কাছে আমাদের সমস্ত সম্পত্তির ভাগ এবং আমাদের নিজেদের দায়িত্ব চাচার কাছে অর্পণ করে দিয়া গেছে। আমি আপনার দরবারে আসলাম, ভালো লাগলো, আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হইলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার চাচা গোপন সূত্রে জানতে পারছে আমি মুসলমান হয়ে গেছি। আমি আপনার দরবারে প্রতিনিয়ত আসি। গতকালকে আমার চাচা আমাকে ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ, সত্য করে বলবা, ওই মুহাম্মদের কালেমা পড়ে তুমি নাকি মুসলমান হয়েছো, ইসলাম গ্রহণ করেছো, বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, চাচা আপনি সত্য শুনেছেন, কারণ প্রকৃত মুমিন যারা, পরিপূর্ণ ইমানদার যারা, জীবনে কোনোদিন কামানের সামনে দাঁড়াইয়া মিথ্যা কথা বলে না। প্রকৃত ইমানদার মুমিন বান্দা যারা, বিমান হামলার ভয়ে, পুলিশের মাইরের ভয়ে, কামানের ভয়ে জীবনে কোনোদিন মিথ্যা বলে না। ওরা সত্য কথা উচ্চ আওয়াজে বলতে পছন্দ করে। আব্দুল্লাহ ডাক ডাক, ও চাচা গো, যা আপনি শুনছেন সত্য। চাচা আমার ডাক দিয়ে কই, আব্দুল্লাহ, এই মুহূর্তে কালেমা ছেড়ে দেওয়া লাগবে।
এই মুহূর্তে ইসলাম ত্যাগ করা লাগবে। মুহাম্মদের দরবারে আর যেতে পারবা না। আমি আমার চাচার মুখের উপর বললাম, চাচা আমি আপনার বাড়ি ছাড়তে রাজি আছি, কিন্তু মুহাম্মাদের দরবার ছাড়তে পারবো না। এবার জালেম চাচা বাতিজের ডাক দিয়ে কইও, ভাতিজা যদি আমার কথা না শোনো, আমার কথা যদি না মানো, আমি কিন্তু তোর বাড়িঘর সব কিছু অন্যত্রে বিক্রি করে ফেলবো। এই বাড়িঘরে জায়গা জমিনের অংশীদার কিন্তু তুমি থাকতে পারবা না। কয় চাচা কোনো অসুবিধা নাই। আবারও ডাক দিয়ে কয়, ও ভাতিজা শোনো, আমার কথা যদি না শোনো, তোমার শরীরের মধ্যে যে জামা কাপড়গুলি আছে একটা একটা তুমি খুলে ফেলতে হবে। একটা জামা কাপড় আমি তোমার গায়ের মধ্যে কিন্তু রাখবো না। চাচা একটু ভয় দেখাইতে আছে, জামা কাপড় যদি খুলে ফেলে ইজ্জত নষ্ট হয়ে যাবে। এরপর ইজ্জতের ভয়ে কইরা যদি মুহাম্মদের দরবার ত্যাগ করতে রাজি হয়। চাচার কথায় ভাতিজা আব্দুল্লাহ একটা একটা করে গায়ের জামাগুলো খুলতেছে। শরীরের মধ্যে আর কোনো কাপড় নাই, জামা নাই। ভাতিজা আব্দুল্লাহ ডাক দেয়, কই চাচা দুনিয়ার জমিনে করি না, কিন্তু জাহান্নামের আযাব আমি বরদাস্ত করতে পারবো না। আমি সব কিছু ছেড়ে দিতে পারি, খুলে দিতে পারি, কিন্তু আমি আমার নবীর দরবার ত্যাগ করতে পারবো না। এবার চাচা সব জামা কাপড় গুলো একটা একটা করে খুলে রেখে দিয়েছে। চাচা মনে করেছে উলঙ্গ অবস্থায়, এই কঠিন অবস্থায় সে মুহাম্মদের দরবারে যেতে পারবে না। এবার আব্দুল্লাহ চোখ থেকে পানি ছেড়ে কান্না করে মায়ের কাছে গিয়া কয়, ও মা, চাচা আমার সাথে এই ব্যবহার করেছে, একটা একটা জামা কাপড় আমার শরীর থেকে খুলে রেখে দিয়েছে। মা তুমি আমার এক টুকরা কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানটা ঢেকে রাখি। এরপরে আমি ওই মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না। যদিও যত খারাপ হোক মা তো মা, এই কথা কোন ঠিক না বেটি? মা একটা ছোট্ট কাপড় দিয়া দিছে, ওই ছোট্ট কাপড়টা গায়ের মধ্যে লাগাইয়া, নবী আমি আপনার চেহারাটা একটা নজর দেখার জন্য বহু দূর থেকে কোন কোন শীত অপেক্ষা করে আসছি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে আমার বাড়িঘর সব কিছু আমার চাচা দখল করে নিয়েছে। এমনকি আমার গা থেকে প্রত্যেকটা জামা কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আব্দুল্লাহর এই নির্মম পরিহাসের কথা, এই হৃদয় বিদারকের কথা মায়ার নবী শোনার পর নবীজি চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করল। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আয় আল্লাহ, মুসলমানদের সহায়ক একমাত্র আপনি হয়ে যান। আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন মুসলমানদের এই করুণ দশা যেন দূর হয়ে যায়। আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন, ও এলাকার যুবক সন্তান ও কিশোর ভাই, সাহাবায়ে কেরাম, কত হাজার হাজার যুবকেরা শুধু কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে এত বড় বড় ইমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে, কেউ পিছপা হয় নাই। কারণ কথাই তো আছে, জোয়ারের পানির মধ্যে যদি বাদ দেওয়া হয়, জোয়ারের পানির শক্তি আরো বেড়ে যায়। অতএব ইমানদারের ইমানের উপর যদি হামলা হয়, ইমানদারের ইমানের ইমান আরো বৃদ্ধি হয়ে যায়, ইমান আরো মজবুত হয়ে যায়। যত ইহুদির বাচ্চাগুলো ফিলিস্তিনের মুসলমানদের উপর মামলা হামলা করুক না কেন, ফিলিস্তিনের মুসলমানরা বাইতুল মুকাদ্দাস ছাড়বে না, নিজের জন্মস্থান মাতৃভূমি পবিত্র স্থান ছাড়বে না। নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক এই জমিনের মধ্যে তোমাদেরকে পাঠাইয়া দিলাম, বানাইলাম, জমিনটারে পরীক্ষার হল বানাই আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে পরীক্ষার্থী বানায়া পাঠাইয়া দিলাম।
এবার বলেন তো আল্লাহ পাক কেন আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দেখব কারা সুন্দর আমল করে, অতএব বান্দা বান্দি গুনাহ ছাড়া লাগবে। অপরদার অন্তরের মা, আল্লাহ পাক ইজ্জত সম্মান কম দেয় নাই, আল্লাহ পাক আপনাদেরকে কোনো কিছুর দিক দিয়ে কমতি রাখে নাই, আল্লাহ পাক সব দিক দিয়ে আপনাদেরকে বেশি বেশি করে বাড়ায়া দিছে। অতএব পর্দার অন্তরের মা, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাওয়া বন্ধ করিয়া দেন, স্বামীর অনুমতি ছাড়া বাজারে যাওয়া বন্ধ করেন, স্বামীর অনুমতি ব্যতীত মার্কেট করা বন্ধ করেন, স্বামীর অনুমতি ব্যতীত ঘরের বাহিরে যাওয়া বন্ধ করে দেন। কারণ আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে, আরোপিত বিধান আছে, আপনি স্বামীর অনুমতি নিয়ে ঘরের বাহিরে একটা কদম দিতে পারবেন। কথা কোন ঠিক না বেঠিক? অপরদার অন্তরের মা, অতএব ভালো করে শুনিয়া নাও, স্বামীর অনুমতি ছাড়া বাজার করা বন্ধ করেন, মার্কেটে যাওয়া বন্ধ করেন। আজ বর্তমান মার্কেটগুলোতে, বাজারগুলোতে পুরুষের চাইতে 3 গুণ বেশি হয় মহিলা। কথা বলেন না কেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া কিয়াতাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে বের হইয়া ওই মহিলা গৃহবধূ কোথায় যায়? সে কি পার্কে যায় নাকি মার্কেটে যায়? সে কি বাজারে যায় না গঞ্জে যায়? এই খবর অনেক স্বামী পর্যন্ত রাখে না। আছে না নাই? নিজের আপন উপযুক্ত মেয়েটা বই খাতা কলম নিয়ে কোথায় বের হইল? সে কি কলেজের দিকে যায় নাকি সে পার্কের দিকে যায়? সে কি ভার্সিটির দিকে যায় নাকি সে রেস্টুরেন্টের দিকে যায়? এই খবর বাবা এবং ভাইয়ের পর্যন্ত নাই। যারা সন্তানের বাবা আছো, আপনার উপযুক্ত ছেলে মেয়ে নামাজ না পড়লে আপনি জবাবদিহি করা লাগবে। আপনার উপযুক্ত ছেলে মেয়ে গুনাহ কাজ করলে আপনি বাবা হইয়া জবাবদিহি করা লাগবে। কারণ আপনি বাবা তাদেরকে শাসন করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনেও বলেন, নিজে জিকির করিয়া জান্নাতে যাইবা বলে না, নিজে হাজী সাহেব হইয়া জান্নাতে যাইবা বলে না, নিজে তাহাজ্জুদ নামাজ পড়া জান্নাতে যাইবা বলে না। আল্লাহ পাক বলেন, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজে নিজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির কইরা জান্নাতে যাবেন, অথচ আপনার ছেলেটা কলেজে না যাইয়া বুলেটিং মারে আর একটা মেয়ের সাথে। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের মধ্যে কপালে দাগ পরাইয়া লাইছেন, অথচ আপনার উপযুক্ত মেয়েটা বেপরদায় বাহিরে বের হয়ে যায়, আপনার কোনো খবর নাই। কথা কয় না? আরে বেপরদায় বের হইলেই তো বিপদ নাকি? বেপরদায় বের হইলেই তো বিপদ। বেপরদায় বের হওয়ার পরে বেগানা পুরুষ সামনে চোখ দিয়া ফ্লাশ মাইরা একটা পিক উঠায়, মোবাইল লাগে না, এটা মেমোরিতে ঢুকাইয়া মাথার ভিতরে শুধু এটা ঘুর পাকায়, কিরে দেখলাম এই খবর ল বাড়ি কই এমনি এরপরে একটা সময় কয়, সান সুরুজরে সাক্ষী রেখে কইলাম তোমার সারা কেউরে বিয়ে করতাম না। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ হাম মুক্তি বেটা সান সুরুজরে সাক্ষী রেখে কইলি কি না কইলি কি কয়নি? চলেনি এভাবে। উপযুক্ত ছেলে মেয়েটাকে একটু দেখবেন, আড়াল থেকে পাহারা দিবেন, সে কোথায় যায়। এটা আপনি বাবার দায়িত্ব। ঠিক না বেঠি? আপনি বাবার দায়িত্ব। পর্দার অন্তলের মা বোনেরা, স্বামীর খেদমত করবেন। শ্বশুর শাশুড়িকে আড়াই মিন্না পূজার বস্তা মনে করবেন না। বর্তমানে এটা সবচেয়ে বেশি, যত আল্লাহ হোক, কিন্তু শ্বশুর শাশুড়ির দিকে মহিলার একটু আইরা তাকায়। মনে হয় যেন যদি ছেলেটা মানে এর স্বামী যদি শ্বশুর শাশুড়িকে একটু বেশি কিছু করে, নিজের আব্বা আম্মার বেশি কিছু করে,
মানে স্ত্রীটা সহ্য করতে পারে না, জবান দিয়ে কয় না কিন্তু ভিতরে তুষের আগুন জ্বলে, ঠিক না বেঠি? ও পর্দার অন্তলের মা, আল্লাহ পাক আপনারে যদি বাঁচায় রাখে, আপনিও একটা সময় যদি ছেলের মা হয়ে থাকেন, আপনিও শাশুড়ি হবেন, ঠিক না বেঠি? আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যেমনটা করবেন, ঠিক তেমনটাই আপনিও অল্প দিন যদি বেঁচে থাকেন আপনার সাথে ব্যবহারটা হবে। কথা কয় না? কথা কয় না? অতএব নিজের আপন শ্বশুর শাশুড়িকে নিজের আপন আব্বা আম্মার মতন মনে করে খেদমত করবেন, আর খেদমতে খোদা মিলে। মেহরবানি করে পূজা মনে কইরেন না, তাদেরকে ভালোবাসা দিবেন, কারণ তারা আর বাঁচবে কতদিন বলেন? এই শীতের সময় গরম পানি কইরা দিবেন উজু করার জন্য, গরম পানি করে ফ্লাস্কে ভরে রোমে নিয়ে রাখবেন, কারণ অনেক মহিলারা, বৃদ্ধ মহিলারা আছে, বৃদ্ধ পুরুষরা আছেন, মুরব্বীরা আছেন, ঠান্ডা পানি দাঁতে লাগাইতে পারে না, আছে না নাই? মুখে দিতে পারে না, ব্যথা করে। অজু করার পরে কাপড় দিয়ে, তাওয়াল অথবা গামছা দিয়া আপনার শ্বশুর শাশুড়ির হাত পা গুলো মুছে দেন, তাদের কাছ থেকে দোয়া নেন, কারণ সাদা দাড়িওয়ালা ব্যক্তিরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াটা ফিরায় না। দোয়ার দরকার আছে না নাই? কথা কয় না? আর সওয়াব হইবনি নাকি? ও পর্দার অন্তলের মা ও যুবক ভাইরা, আব্বা আম্মার সাথে বেয়াদবিত্ব বলেও করবেন না। অনেক জায়গায় শোনা যায় বিবির সাথে তার শাশুড়ি ঝগড়া লাগছে, ছেলে কোনো কিছু যাচাই বাছাই না করে মাকে বকা দেয় এবং কি মারতেও যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর গজব নাজিল হয়ে যাবে, হয়তো এই জমিনে, হয়তো ইহকালে, নতবা মনে রাখবেন, খবরদার সাবধান। বিবির কথা সই না আব্বা আম্মা সারা যায় না, কিন্তু আব্বা আম্মার কথা সই না বিবি সারা যায়। এটা বৈধতা আসেনি? আবার দেখেন, আমার কথা কিন্তু নেগেটিভ ভাবে নিয়েন না, পজিটিভ ভাবে নেন। অনেক যুবকরা কিন্তু এটা করে, বিবির জন্য পাগল হয়ে যায়। এই বেড়া, তোর বউ একটা চলে গেলে তুই আর একটা পাবি, কিন্তু তোর মা বাবা একবার চলে গেলে তুই পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও তোর মায়ের মতন মা পাবি না, তোমার বাবার মতন বাবা পাইবা না, ঠিক না বে ঠিক? এই জন্য সমাজের মধ্যে বিপদ আপদ গজব মুসিবত। আজকে বৃদ্ধ বাবারা, মুরব্বীরা, তারা তাদের সন্তান পুত্র বধূর কাছ থেকে একটু সেবা পায় না। কত বৃদ্ধ পুরুষ এই শীতের সময় দেখবেন শরীরে ফাতলা কাপড় বেছাইয়া 12টা 1টা পর্যন্ত রাস্তার মধ্যে রিক্সা চালায়, এমন বৃদ্ধ মানুষের অভাব নাই। জিজ্ঞাসা করলে বলে আমার ছেলেও আছে, মেয়েও আছে, কিন্তু সবাই যার যার ভাবে চলে গেছে, কিন্তু আমার তো বিবি আছে, হ্যারে বরণ পোষণের দায়িত্ব তো আমার। এই জন্য কি করব হুজুর, জীবন চলে যায়, এরপরও পেট তো চালাইতে হবে। ফেটে তো আর এটা জানে না যে আমি যে অসহায়, ঠিক না বে ঠিক? দেখেন না, কিছুদিন আগে যমুনা নিউজে একটা সংবাদ, 1 বছর হয়ে গেছে, ঢাকার জমিনে, আশেপাশে হবে ঢাকার, 3 ছেলে, বাবা ছিল না, শুধু মা ছিল। 2 ছেলে আগেই বিয়ে করে আলাদা হয়ে গেছে, তো ছোট ছেলেটা মায়ের সাথে থাকে। এই বেড়া, আজ বর্তমানে পরকীয়ার প্রেমে আসক্ত হইয়া 4-5টা ছেলে সন্তান ফালাইয়া পর্যন্ত মহিলা চলে যায়। কথা কো ঠিক না বেটি? তুই সন্তান, তুই সারা জীবনও মারে 1 টাকাও দেস নাই, খাস নাই, খাওয়াস নাই, পড়াস নাই, কিন্তু তোর সেই কঠিন মুহূর্তে বিপদে তোর আব্বা আম্মা আগাইয়া আসে। কথা কোন ঠিক না বেটি? কারণ নিঃস্বার্থে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে মা, আর বাবা তার যৌবনকে শেষ করে দিল, গরম রক্তকে পানি করে দিল। ও সন্তান, তোমাদের জন্য। আজকে সে আব্বা আম্মাকে ভুলে গেছেন, কি জবাব দিবেন? নবীজি অসংখ্য হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। এটার ব্যাখ্যা আছে, মানে আব্বা আম্মার সাথে যারা ভালো ব্যবহার করবে, খেদমত করবে, নবীজি বলেন তাহলে তুমি জান্নাত পাইবা। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে,
কলিজায় আঘাত করবে। নবীজি বলেন এই সন্তানের জন্য জাহান্নাম। অতএব মেহেরবানি করে যুবক ভাইরা আব্বা আমার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক প্রত্যেকটা যুবক ভাইকে দ্বীনের জন্য কবুল করুক। আর যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই, যাচাই বাছাই করে বিয়ে করবেন। আর এখন থেকেই 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ একটা নেককার বিবির ব্যবস্থা তুমি আমার লেগে করবে। এই দোয়াটা করবেন। কারণ যার দুনিয়াতে বিবি দিয়া শান্তি, দুনিয়া তার লাগা জান্নাত। আর যার দুনিয়ায় বিবি দিয়া অশান্তি, দুনিয়া তার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক না ভাই? ঠিক বলেন। অনেক পরীক্ষা আসবে আমাদের সামনে, এগুলোর সম্মুখীন হওয়া লাগবে, ধৈর্যের সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এর মধ্যে আল্লাহ পাক বলেন ছেলে সন্তান দিয়া না দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। কি বয়ান কি শেষ করে দেব? মোনাজাত দিয়ে দেবো? তো ওঠা বসা করা হচ্ছে অনেকে, মোনাজাত দিয়ে দিই। কি বলেন? আপনাদের কি কালেকশন হয়েছে? কালেকশন কি আছে? সামনে সুন্দর একটা আলোচনা আসতে আছে। আচ্ছা শোনেন, এটা যেহেতু একটা এতিমখানা মাদ্রাসা এবং অনেক পুরাতন মনে হয় নাকি? কত বছর এই মাদ্রাসার বয়স? মানে এটা রানিং হয়েছে কত বছর, কয় সালে? 18 সাল থেকে আমরা নুরানি শাখা, এই 18 সন থেকে নুরানি শাখা খুলছেন। দেখেন পেয়ারে হাজিরিন, ওঠা বসা করবেন না, আপনারা টাকা দেন আর না দেন। যেই এলাকার মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উন্নত, অটোমেটিক আল্লাহ পাক ওই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বরকতে সেই এলাকাটাকে আল্লাহ পাক উন্নত ডেভেলপ করে দেয়। জানেননি আপনারা? যেই সমাজের যে এলাকার মসজিদ সুন্দর, ওই এলাকাটাও সুন্দর। আল্লাহ পাক সেই মসজিদ মাদ্রাসার বরকতে এলাকাকে ডেভেলপ করে দেয়, উন্নত করে দেয়, সে এলাকায় বরকত দান করে। দেখেন আলহামদুলিল্লাহ, আপনাদের এত বড় একটা উন্নত গ্রামে মাদ্রাসার অবস্থা দেখছেননি? মাদ্রাসার কি হালাত দেখছেন? মেহেরবানি করে কেউ বিমুখ হবেন না, সবাই এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই খেয়াল রাখবেন। যদি এই মাদ্রাসায় আপনি 10টা টাকা দেন আল্লাহর রাজি এবং খুশি করার জন্য, এই 10 টাকার সওয়াব আল্লাহ পাক বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ করবে। কারণ কি ভাইজান, একটা নেক আপনি সেদিন আপনার আপন সন্তান থেকেও পাবেন না, এটা কোরআনে বর্ণিত আছে। একটা নেক আপনার আপন